জীবনে একবার হলেও এই রমজানে এই নামাজটা আপনারা একবার পড়েন। এই নামাজটার এত ফজিলত, এই নামাজটার এত গুরুত্ব। আপনি যদি এই নামাজটা একবার পড়তে পারেন, তাহলে যেই দিন আপনি এই নামাজটা পড়বেন তার আগের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা আপনাদেরকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আপনাকে ওই নামাজ শেষ আল্লাহ তাআলা আপনাদেরকে মাসুম বানিয়ে দেবেন। একটা ছোট্ট শিশু যেমনভাবে নিষ্পাপ থাকে, আল্লাহ তাআলা আপনাদেরকে নিষ্পাপ করে দেবেন। ইবনে মাজার ভিতরে হাদিস এসেছে, তিরমিজির ভিতরে হাদিস এসেছে, আবু দাউদ শরীফের 1227 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আমার চাচা, আমি আপনাকে এমন একটা নামাজের কথা কি বলবো না, সেই নামাজ যদি আপনি আপনার জীবনে একবার পড়েন, তাহলে এই একবার পড়ার কারণে বিগত সমস্ত গুনাহ কথাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহি বিহামদি। আপনি চেষ্টা করবেন যে প্রত্যেক দিন হলে একবার হলেও এই নামাজটা আদায় করার জন্য। আর যদি প্রত্যেক দিন সম্ভব না হয়, আপনি চেষ্টা করবেন সপ্তাহে একবার হলেও এই নামাজটা আদায় করার। আর যদি সেটাও সম্ভব না হয়, মাসে কম করে হলেও একবার এই নামাজ আদায় করবেন। আর তাও যদি কোনো কারণে সম্ভব না হয়, কম করে হলেও বছরে একবার আপনি এই নামাজটা আদায় করবেন। এই নামাজের এত গুরুত্ব, এত ফজিলত, আপনি যদি আদায় করতে পারেন, মাত্র 4 রাকাত বিশিষ্ট এই নামাজটা যদি একবার আপনি এই নামাজটা পড়তে পারেন, আপনার পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। নামাজটা স্বাভাবিক নিয়মে আপনাদেরকে আমি বলি যে নামাজটা কিভাবে পড়তে হবে। একেবারে 4 রাকাত নামাজ যেভাবে পড়তে হয় ঠিক এভাবে নামাজটা পড়তে হবে, কিন্তু এই নামাজের ভিতরে একটা তাসবিহ অতিরিক্ত 300 বার আপনাদের পড়তে হবে 4 রাকাতের ভিতরে। প্রত্যেক রাকাতে 75 বার করে, মোট 75 75 150 2 রাকাতে, আর 4 রাকাতে আপনার 300। এই একটা তাসবিহ 300 বার পড়তে হবে। আর বাকি যেভাবে আপনারা নামাজ আদায় করেন ঠিক এভাবেই নামাজ আদায় করবেন। তো তাসবিহটা কি? একেবারে সহজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই যে 4টা তাসবিহ, যত তাসবিহ রয়েছে, যত জিকির রয়েছে, সব চাইতে গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ এই 4টা তাসবিহ। তো এই 4টা তাসবিহ যখন আপনি একত্রিত পড়বেন, একত্রিত পড়ার সময় আপনি এভাবে পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আমি আবার বলতেছি কিভাবে পড়বেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এই যে তাসবিহটা, এই তাসবিহটা আপনারা অতিরিক্ত 300 বার পড়বেন। কিভাবে পড়বেন? প্রতি রাকাতে 75 বার করে কিভাবে পড়বেন আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দিই। আপনি প্রথমে নিয়াত করলেন, নিয়াত করে আপনি স্বাভাবিকভাবে, যেহেতু নিয়াত করার পরে আপনি আগে সানা পড়বেন, এরপরে সূরা ফাতিহা পড়ার পর একটা সূরা আপনি মিলাবেন। এটাই স্বাভাবিক যেভাবে নামাজ আদায় করেন। এরপর আপনি যখন রুকুতে যাবেন, রুকুতে যাওয়ার আগে আপনি এটা 15 বার পাঠ করবেন। 15 বার এই দোয়াটা পাঠ করবেন, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। এটা 15 বার করবেন। এরপরে আপনারা রুকুতে যাবেন, রুকুর যে তাসবিহ আছে সুবহান রাব্বিয়াল আযীম, এটা পড়ার পরে আপনারা এই তাসবিহটা 10 বার পাঠ করবেন। এরপরে রুকু থেকে দাঁড়িয়ে, রুকুর যে তাসবিহ রয়েছে, রুকু থেকে দাঁড়ানোর পরে সেটা পাঠ করবেন। সেটা পাঠ করার পরে আবার এটা 10 বার পাঠ করবেন। এরপরে আবার সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পরে সিজদার যে তাসবিহ রয়েছে সেটা পাঠ করার পরে এটা আবার 10 বার পাঠ করবেন। এরপরে সিজদা থেকে আবার উঠে বসবেন, উঠে বসার পরে সেই সময় যে তাসবিহ রয়েছে সেটা পাঠ করার পরে আপনারা এই তাসবিহটা আবার 10 বার পাঠ করবেন। এরপরে আবার সিজদায় যাবেন, সিজদায় যাওয়ার পরে সিজদার তাসবিহ শেষ করে এরপরে আবার এটা 10 বার পাঠ করবেন। এরপরে সিজদা থেকে যখন আপনি উঠে বসবেন, উঠে বসে আপনি আবার এটা 10 বার পাঠ করবেন। এভাবে দেখবেন যে এক রাকাতে আপনার 75 বার এটা হয়ে গিয়েছে। তো এইভাবে যে নিয়মে আমি প্রথম রাকাত বললাম, বাকি 4 রাকাতেও সেম একই। আপনার রুকুতে যাওয়ার আগে 15 বার, রুকুতে যে রুকুর তাসবিহ পড়ে 10 বার, রুকু থেকে উঠে 10 বার, সেজদায় যে সেজদার তাসবিহ পড়ে 10 বার, এরপরে সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে আবার 10 বার, আবার পরবর্তী দ্বিতীয় সেজদায় যে আবার 10 বার, সেজদা থেকে উঠে বসে আবার 10 বার। তো এটাই একেবারে 75 বার এটা হয়ে গেল। তো এক রাকাতে 75 বার, এবার 4 রাকাত যখন আপনি পড়বেন তো 300 বার আপনার হয়ে যাবে। তো একটু কষ্ট করে হলেও যদি জীবনে একটা বার আপনি এই একটা নামাজ আপনি আদায় করতে পারেন, আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে। তো সুতরাং এই যে আলোচনাটা যাদের কাছে পৌঁছাবে, আপনারা কষ্ট করে হইলেও জীবনে একটা বার এই নামাজটা আপনাদের পড়ার অনুরোধ রইল, একটা বার আপনারা এই নামাজটা পড়বেন।
কেউ এই নামাজটা আপনারা ছাড়বেন না। এত ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেন প্রত্যেকটা আমার উম্মত প্রতিদিন পড়ে, না হইলেও সপ্তাহে একবার, না হইলেও মাসে একবার, না হইলেও যেন বছরে একবার পড়ে। যেহেতু রমজান মাস এসেছে আমাদেরকে হেদায়েতের জন্য, তাকওয়া অর্জন করার জন্য, পবিত্র করার জন্য, পরিশুদ্ধ করার জন্য, সুতরাং এই রমজান মাসের জন্য এই একটি নামাজ আমরা না ছাড়ি।